আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘুম থেকে উঠেই আগে ব্রাশ করেছি, মুখ ধুয়েছি, তারপর গেটটা একটু খুলে বাইরে এসে ভাবলাম যে চুলাটা একটু লেপে নিই। চুলাটা যদি লেপে উঠতে পারি তাহলে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আমার। আর চুলাটা লেপা থাকলে সত্যি নিজের কাছেও একটু স্বস্তি লাগে, মনে হয় না খুব পরিষ্কার একটা জায়গায় রান্না করছি। কেন জানি আমার খুব আনন্দ লাগে রান্নাটা করতে, যখন আমার রান্নার জায়গাটা খুব ক্লিন থাকে। আমার রান্না করতে ভীষণ আকারে ভালো লাগে। আমার যদি সারাটা দিনও যদি বসে বলা হয় যে এই জিনিসগুলো রান্না করো, তো আমি কিন্তু একদমই বিরক্ত হই না, বরং তো সেটা খুব আনন্দের সাথে রান্না করা, ঘর গোছানো, ঘরের কাজ করা, এগুলো আমার করতে ভীষণ ভালো লাগে। আমার সারাটা দিনই যদি আমার ঘর গোছায় রান্না বান্না করি, আমার একটু বিরক্ত লাগে না। আর ঠিক এই কারণে আমি কিন্তু বেশিরভাগ অসুস্থ হয়ে পড়ি। কেননা আমি যতক্ষণ সুস্থ থাকবো ততক্ষণ এগুলো করবই, আমাকে কেউ নিষেধ করতে পারবে না। আর নিষেধ করলে তো শুনবও না। তো সে কারণে যতক্ষণ সুস্থ থাকবো ততক্ষণ আমার ঘর দোর আমি সম্পূর্ণ সব ক্লিন করে রাখার চেষ্টা করি। মাটির চুলা এভাবে করে লেপে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ লাগে আর ভীষণ ভালো লাগে। যারা গ্রামে থাকে তারা তো করেই থাকে, আর যারা টাউনে থাকে তাদেরও কিন্তু ভালো লাগে যে গ্রামের এই ধরনের লেপা পোছা ঘর দেখতে আসলেই সত্যি ভালো লাগে। তো গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম আজকে হয়তোবা আমি ভিডিওটা দিতে পারবো না। আসলে সত্যি বলতে ভীষণ পরিমাণে মন খারাপ ছিল, কিছুটা কান্নাকাটিও করে ফেলেছিলাম যে আমি ভিডিওটা দিতে পারবো না। তো সেই কারণে একটু আর কি কষ্ট হয়েছিল, সে কারণে কান্নাও করছিলাম। তো অনেক আল্লাহরে ডাকছি, নিজে নিজে অনেকবার বলছি যে কেন আমার সাথে এমনটা হচ্ছে। ফোনটা বারবার নিচ্ছি আর বারবার দেখছি যে কি হচ্ছে। তো সেটা ফোনটা কোনো মতেই সারছিল না। তো এভাবেই অনেক কান্নাকাটি করার পর আর কি নিজে নিজে বুঝলাম যে যদি আমার কপালে থাকে তো অবশ্যই ঠিক হবে নিজে নিজে। আর এটা এমন অবস্থা হয়েছে যে কেউই ঠিক করতে পারছে না, সেটা যে আমি কোনো কারো কাছে নিয়েও ঠিক করতে পারছি না। সমস্যাটা কোনো তাতেই মিলছিল না, মানে সমাধান হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে আমি ফোনটা রাত্রে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি। যে অনেক রাত হয়ে গেছে, চিন্তা হচ্ছিল, ফোন টিপাটিপি করছিলাম। তো আমার হাজব্যান্ড পরে এক পর্যায়ে বলে যে ওটা রেখে দাও, তুমি আর ওইটা ধরো না, যতবার ধরবা ততবারই মনটা খারাপ হবে। তো সেক্ষেত্রে এক পর্যায়ে যে ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি। তো সকালে যখন ভোরে ঘুম থেকে উঠি, তো ছেলে নাস্তা তৈরি করতে হবে, ওকে খেতে দিতে হবে, দ্রুত উঠলাম। তো বরাবরের মতো যে অভ্যাস হয়ে গেছে, সকালবেলা ফোনটা কয়টা বাজে দেখে উঠে খুব দ্রুতভাবে ওর নাস্তাটা তৈরি করতে আসি। তো ঘুম থেকে উঠে ভাবলাম যে না থাক, ক্যামেরাটা একবার অন করেই দেখি যে কেমন হয় চার্জে লাগানোর আগে। তো দেখলাম যে না, ক্যামেরাটা অন হচ্ছে। তো আমার তো সেই পরিমাণে খুশি লাগছে, মনে হচ্ছে ঈদের যে আনন্দটা সেটা আমার আজই হচ্ছে। যে আমার কোনো কিছুতেই সমাধান হচ্ছিল না, ওপরওয়ালা অবশ্যই আছেন, তিনি যে কিভাবে আমাদেরকে সাহায্য করেন হয়তো আমরা নিজেরাও বুঝতে পারি না। তো যেটা নষ্ট হয়ে গেছিলো, মানে কোনো মতেই ঠিক হচ্ছিল না, সেটা সকালে উঠে যখন দেখলাম যে না, আমার ক্যামেরাটা সেভ হচ্ছে, আমার ভিডিওগুলো সেভ হচ্ছে, তো দেরি না করে কাজে লেগে পড়েছি। যে কারণে আমার আজকের ভিডিওটা করে আমার আজকেই আপলোড করতে হবে। যে আমি 2 দিন ধরে ভিডিওটা শ্যুট করতে পারিনি, সেটার যে কী পরিমাণে কষ্ট সেটা তো যারা ব্লগ করে তারাই একমাত্র জানে।
সকালে আমার হাজব্যান্ড উঠে বলছে কি ব্যাপার, ফোনটা দিয়ে আবার ক্যামেরা করছো, ক্যামেরা হচ্ছে কিনা সেটা আগে দেখো। তো আমার খুশি দেখে উনি নিশ্চয় বুঝতে পেরেছে, বলছে যে যাক, তোমার মুখে দেখে তাকানো যাচ্ছিল না আজ 2 দিন, মনে হচ্ছিল যে কি না জানি ঘটে গেছে। তো তোমার ফোনটা যে নিজে নিজে ঠিক হয়েছে এটাই অনেক, আলহামদুলিল্লাহ। তো ভীষণ খুশি, আজ আসলে মিরাক্কেল ঘটার মতো কাজ হয়েছে আজ। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আজকেই ছাড়ছি। যে কোনো পরিস্থিতি আর কি করে উঠতে পারলাম না কোনো মতেই, যেহেতু মাঝে একবার ভেবেছিলাম যে আমার ভাইয়ের ফোনটা দিয়ে হয়তো আজ একটু ভিডিওটা করব, করে পরে আপলোড করে দিব। তো নিজের ফোনটা ঠিক হয়ে গেছে, এটাই অনেক। আজ রান্না করব মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে। তো ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আগে কখনো এই ধরনের খাবার খাইনি আমার আম্মুর বাসায় অথবা আমার শাশুড়ির বাসায়। তো বাপের বাড়ি অথবা শ্বশুর বাড়ি কোথাও খাইনি। আমি যত কিছু শিখেছি বেশিরভাগ ইউটিউব থেকে শিখেছি। তাছাড়া আমার রান্না করতে পারতাম না, তো সেই কারণে বইও কিনে নিয়েছিলাম একটা। তো যাই হোক, যখন ইউটিউব সম্পর্কে জানলাম, ইউটিউবে একটা ফোন মাধ্যমে জানলাম যে ইউটিউব থেকেও ভিডিওটা দেখে শেখা যায়, তারপর থেকে ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি। বেশিরভাগ কাজগুলোই ইউটিউব থেকেই কিন্তু শেখা। যখন রান্নার ভিডিওগুলো আমি দেখতাম, তো তখন মনে হতো যে ঘর গোছানোর কেউ ভিডিও করে না, সেগুলো যদি দেখতাম তাহলে হয়তো আমি একটু একটু করে শিখতে পারতাম। আসলে তখন এই ব্লগ বিষয়টা মাথায় আসেনি, অথবা আমি এই সম্পর্কে জানিই না কিছু। শুধু ভাবতাম ইউটিউবে সার্চ দিলে যে জিনিসটা আমি সার্চ দেব সেটা চলে আসে, এতটুকুই শুধু ধারণা ছিল। আমার সেট সম্পর্কে কোনো ধারণা ছিল না, যেহেতু বিয়ের আগে কোনো সেট ইউজ করতাম না। আমাদের বাসায়ও তেমনভাবে একটা সেট ছিল না, যেহেতু পড়াশুনো করতাম। তো সে কারণে আমার আব্বু কোনো সেট বাসায়ও রাখতো না, যে কারণে আমি কিছুই জানতাম না। মোবাইলে হাতের কাজ দেখতে দেখতে হঠাৎ একদিন একটা আপুর ব্লগ ভিডিও দেখি। তো সেটা থাকে যে মাটির 2তলা ঘর কিভাবে ডেকোরেশন করেছে। তো সেটাতে আমি ক্লিক করি এবং তারপর দেখি যে ওটা একটা লেখা আছে ব্লগ ভিডিও, বাঙালি ব্লগ ভিডিও। তো সেটা দেখে দেখলাম যে ওনার ঘরদোর কীভাবে গুছিয়ে রেখেছে। তো তারপর ওখানে সেই অনুযায়ী সার্চ দিই আমি যে ব্লগ ভিডিও বাঙালি ব্লগ ভিডিও, এভাবে একটা সার্চ দিই। দেওয়ার পর দেখি অনেকগুলো আসে। তো সেখান থেকে অনেক ঘর সাজানো টিপস পাই, অনেকে কিভাবে তার সংসারটাকে গোছাচ্ছে সেগুলো দেখি। তো দেখতে দেখতে প্রায় বছরখানিক তো কেটেই যায় এভাবে। অনেক দিনই দেখি, যে এগুলো দেখি বছরখানিক কেটে যাওয়ার পরেও বুঝতে পারি যে এটা একটা মানুষ, এটা তো একটা কাজের প্ল্যাটফর্ম, যে মানুষ এইভাবে কাজ করে আর এগুলা আর কি দেখায়। আজ খুব আনন্দের সাথে কাজটা করছি আমি, কেননা 2 দিন যাবত যে ভিডিওটা আমি করতে পারিনি, আমার ভিতরে একটা শূন্যতা কাজ করছিল। মনে হচ্ছিল কিছু যেন আমার একটা নেই, মনে হচ্ছিল আমার কোনো একটা অংশ যেন আমি হারিয়ে ফেলেছি। ঠিক এমনটাই লাগছিল। এতটা কষ্ট যে কখনো হবে আমি কিন্তু কখনো বুঝতেও পারিনি, যে আমি স্বাভাবিক একটা ভিডিও করার জন্য এই পরিমাণে কষ্ট পেতে পারি। আসলে একটা জিনিস যখন থাকে না তখনই মানুষ বুঝতে পারে এই জিনিসটা আসলে কি। তো আমি যে 2টা দিন ভিডিও করতে পারিনি সেটার কষ্টটা যে কতটা সেটা শুধু আমিই বুঝতে পেরেছি। তো এমনটা যেন অন্য কারোর সাথে আর না হয়। আর সেই কারণে আজ যেহেতু ভিডিও করছি, খুব আনন্দের সাথে কাজটা করতে পারছি।
এই আলু চালগুলো আমার শাশুড়ি এনে দিয়েছিল গ্রাম থেকে, বলছিল এই আলু চালগুলো খুবই সুন্দর আর এগুলো দিয়ে খুব ভালোভাবে পায়েস খেতে পারবা। আর হচ্ছে এই আলু চালগুলো দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল, যেহেতু বাড়ির করা চাল ভীষণ সুন্দর। তো আলু চাল তো একটা কৌটার মধ্যে রেখে দিয়েছি, বেশ মানে গত বছরের চালের হচ্ছে থেকে আলু চাল এনে রাখছিল। তো সেই আলু চালটা ভাবছিলাম হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আগের দিন বেরো করে দেখে আইছিলাম যে না, নষ্ট হয়নি। তো এখন একটু রোদে দিলাম, আর এই একটা টানা রোদ যদি দিয়ে আবার উঠিয়ে রাখতে পারি তো এভাবেই মচমচে থাকবে চালগুলো। আর হচ্ছে আরও একটা বছর থাকবে আমার কাছে চাল, ঠিক এমনটাই নতুনের মতো থাকবে। আর এগুলো কুমড়োর বড়ি, কুমড়োর বড়িটাও আমার গত বছরের। তো সব খেতে খেতে এতটুকু বাকি আছে, তো রোদ দেখে ভাবলাম এগুলোও নেড়ে দিই। আর এই পাশে আর একটা জিনিস নাড়া আছে, সেটা হচ্ছে সজনের পাতা। সজনের পাতা ডায়াবেটিক্সের জন্য খুবই উপকারী। তো ওটা আমি নাড়িনি, আমার পাশের বাসার একটা আন্টি নেড়ে দিয়ে গেছে, ওনার ডায়াবেটিক্স আছে। তো সজনের পাতা রোদে দিয়ে শুকিয়ে গুঁড়ো করে, তো উনি ওটা সকালে বাসি পেটে খাবে। ওটা খেলে নাকি ডায়াবেটিক্স কমে। আমি শিওর না যে কমে কিনা, ওনাকে খেতে দেখি তাই বললাম আপনাদের সাথে। ছাদ থেকে কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসে ভাঁজ করে নিয়েছি এবং জায়গা মতো গুছিয়েও নিয়েছি। আর এখন বাবুরে পড়ার টেবিলটা একটু গোছাবো। ওর হচ্ছে আর একটা মাস আছে হাতে, যে মৌলিক পরীক্ষা। আমাদের সময় ছিল বার্ষিক পরীক্ষা, এখন তো বার্ষিক পরীক্ষা উঠিয়ে দিয়েছে। তো এখন শুনছি ওদের স্কুলে মৌলিক পরীক্ষা নিবে। তো যাই হোক, আর হাতে একটা মাস সময় আছে। তো এই একটা মাসের মধ্যেও পড়াটা পুরোটা কমপ্লিট করতে হবে, সিলেবাস কমপ্লিট করতে হবে। তো ও যখন পড়াশুনো করে তখন বই খাতা এদিক ওদিক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো সেগুলো আমাকেই গোছাতে হয়। আগে একটু গুছিয়ে রাখতো, কিন্তু এখন মোটেও সময় পাই না। একবার সকালে কোচিং করে, একবার হচ্ছে স্কুলে যায়, স্কুল থেকে এসে বিকালের দিকে আবার একটু ল্যাপটপ নিয়ে বসে, তারপরে আবার তো সন্ধ্যা হলে সেই পড়তে বসে। তো এই কারণে ওরও সময় হয়ে ওঠে না। তো ও স্কুলে যাবার পর ওর রুমটা একটু হালকা করে গুছিয়ে নিয়েছি। আর এই তো একটু করে ক্লিন হয়ে গেলেই শান্তি। রুমটা এবারে একটু হচ্ছে সিমসাম দেখা যাচ্ছে। তো আমার এই ওভেনটা অনেকে দেখেননি ভিডিও, এই বাসায় অন্তত এসে আমি ভিডিওটা করিনি ওভেনের। তো এই ওভেনটা আমার ভীষণ প্রিয়। আর এটা ওয়ালপুলের হচ্ছে একটা ওভেন। তো এটা হচ্ছে যে আমার কতটা প্রিয় সেটা তো বুঝে বলার মতো না। প্রত্যেকের কাছেই প্রত্যেকের শখের কিছু না কিছু জিনিস থাকে। তো এটাও আমার খুবই শখের, অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু হচ্ছে এখন আপাতত ব্যবহার করতে পারছি না, ওভেনটা একটা নাই তাই। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই বোনটির পাশে দাঁড়াবেন। তো ওভেনটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম উপর থেকে, ওভেন কভারটাও চেঞ্জ করে দিলাম। আর এর ভিতরটাও একটু করে মুছে নিচ্ছি, কেননা এর ভিতরেও একটু ময়লা পড়তে পারে। তো সেই কারণে পুরোটা মুছে পরিষ্কার করে একদম ক্লিন করে রাখছি। আমার আজকের ভিডিওটা এ পর্যায়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।